কাজের প্রতি কৌশলবিদ্যা জানা থাকলে শুধুমাত্র 1 ঘন্টার মধ্যে এলোমেলো কাজ গুছিয়ে বাইরে ঘুরতে যাওয়া যায়। তো কোথায় ঘুরতে গেলাম, কি কি খেলাম সবটাই ভিডিওতে দেওয়া আছে, তোমরা অবশ্যই পুরো ভিডিওটার সাথে থেকো। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। দেখতে দেখতে এসে গেল শীতকাল। আর শীতকাল মানেই তো জানো সকালটা অনেক ঠান্ডা থাকে। আর শীতের দিনে দেখবে সকালবেলা যদি এই ঠান্ডার মধ্যে গরম গরম চাটা হয় না, আর কিছুই লাগে না, খুব ভালো লাগে। তো এখানে দেখো চা বসিয়ে দিলাম, চার মধ্যে আদা থেতো করে দিলাম। আর শীতের মধ্যে বা গরমের মধ্যে যখনই চা খায় আদা দিয়ে কিন্তু চাটা খেলে বেশি একটু ভালো লাগে। তো এদিকে চাটা হতে হতে এদিকে ছেলের জন্য টিফিন বানাচ্ছি। আজকে টিফিনে ওকে ওটস, কলা, দুধ দিয়ে ভালো করে মেখে ছেলে মেয়ে দুজনকে খাইয়ে দেবো একসাথে। তো দেখো একসাথে মেখে নিয়েছি। ভিডিও শুরুতেই একটা কথা বলি বন্ধুরা, আজকের ভিডিওর ভয়েস ওভারটা আমি দিনের বেলা বসে দিচ্ছি। আসলে গতকালকে আর সময় পেলাম না কাজে কাজে করতে করতে। তো এখন কিন্তু আমার ছোট্ট সোনা মেয়েটাও আমার সাথে আছে, তোমরা মাঝে মধ্যেও হয়তো ওর কথা শুনতে পারবে, প্লিজ একটু ম্যানেজ করে নিও। কথা বলতে বলতে হয়ে গেল ওইখানে চা। তো চা করে নিলাম, দেখো গরম গরম আদা দিয়ে এভাবে চা হলে আর কিছু লাগে বলো? কিছুই লাগে না। তো চা খেয়ে এখন ধরলাম ঘরের কাজে। রান্না বাড়া পরে করব, ভাবছি আগে ঘরটাকে গুছিয়ে নিই। আর আজকে একটু ঘুরতে যাব দুপুরের দিকে, তার জন্য কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে ঘরের কাজকর্মগুলি গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো এখানে দেখো ধরলাম বেডরুমের কাজে। আর শীতের দিনে দেখবে বিছানা তুলতে যে কতটা সময় লাগে কি বলবো। 2টা বিছানা প্রতিদিন তুলতে হয়, তোমাদের সাথে হয়তো একটা শেয়ার করি, তবে আরেকটাও তো থাকে, মেয়েটা যে রুমে ঘুমায়। তো 2টা বিছানা উঠাতে অনেকটা সময় লাগে। তো এখানে বিছানা তুলে দেখছি উপরে এত মাকড়সার জাল পড়েছে, ভেন্টিলেটরের মধ্যে প্রচুর মাকড়সার জাল পড়েছে। তো এখন পরিষ্কার করে দিচ্ছি, অল্প থাকতে যদি পরিষ্কার করে দিই তাহলে কিন্তু বেশি একটা আর জমতে পারে না। আর যখন বেশি জমে যায় তখন কিন্তু পরিষ্কার করতেও সময়ও লাগে, আর ভালো করে পরিষ্কারও হতে চায় না। আচ্ছা যাই হোক, চলো ঘরের কাজকর্মগুলো করি। আর কাজকর্ম করতে করতে আমার বন্ধুদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্ট তোমাদের সাথেও শেয়ার করি। তো জানো তো গতকালকে এর আগের দিনের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর ভিডিও ভিডিও বলছি, কমেন্ট আমাকে করেছে আমার বন্ধুরা। তো এগুলা যে পড়তে পারছি না, ভালো লাগছে না, তো ভাবছি যে আজকে তোমাদের সাথে এগুলা পড়ি। নয়ন শর্মা আইডি থেকে দিদিভাই আমাকে লিখেছে, দিদিভাই না তো দাদাভাই বুঝতে পারছি না, নামটা তো দাদাভাইয়ের নামে হয়তো। তো লিখেছে একটা ম্যাট্রেস নিয়ে লয়ও দিদি, আরাম হবে। আসলে নেব নেব বলে না আর নেওয়া হচ্ছে না। একটা জিনিস দেখবে ঘরে প্রয়োজন থাকে নেওয়ার, কিন্তু আজকে নেব কালকে নেব করে আর নেওয়া হচ্ছে, জানি না কবেই নেব। তো আচ্ছা যাই হোক, তুমি অনেকটা ভেবেছো আমার জন্য, তোমাকে অনেক অনেক ভালোবাসা। ঘর বারান্দা ঝাড় দিয়ে দেখো না বাইরের স্কুটির রুমটা পরিষ্কার করছি। আর সূর্যটা সকাল উঠছে তো সূর্যের আলোটা পড়েছে, তার জন্য দেখতে একটু অন্যরকম লাগছে। তো আচ্ছা যাই হোক চলো, তো এখানে ঘর দুয়ার তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন কিছু কাপড় ভিজিয়ে রাখলাম, এখন ধোবো না, রান্না বাড়া সেরে তারপরেই ধোবো। SM সিম্পল হাউসওয়াইফ আইডি থেকে বোন আমাকে লিখেছে, প্রত্যেকের কমেন্টের উত্তরগুলা দিলে খুব সুন্দর করে। একদম ঠিক বলেছ দিদিভাই, আমিও তার জন্য কষ্ট করে প্রতিদিন ভিডিও করি। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর করে কমেন্ট করেছ। জানি না কতটুক কি তোমাদের কমেন্টের রিপ্লাই করতে পারি, তবে আমি যেমন তেমনভাবে কিন্তু তোমাদের কমেন্টের উত্তরগুলা দিই। হয়তো অনেক সময় গুছিয়ে নাও বলতে পারি, তবে চেষ্টা করি গুছিয়ে বলার, জানি না কতটুকু কি পারি। আর যে বললে কষ্ট করে ভিডিও, হ্যাঁ গো অনেকটা কষ্ট হয়, সারাদিনের কাজকর্ম করে ব্লগ করে তারপরে আবার এডিট করে ছাড়া অনেকটা কষ্ট হয়। তাও তো বাচ্চা কাচ্চা থাকলে তো আরও বেশি কষ্ট হয়, ওদের সামলিয়ে সব কিছু করতে হয়। যাই হোক করতে থাকি, দেখি কতটুকু কি করতে পারি জীবনে।
আজকে জানো তো ইচ্ছে করছে এই যে জারি কচুর ডুগা বলি আমরা এগুলা খাওয়ার। তো আমাদের বাড়িতেই কিন্তু আছে, কেটে আনার জন্য না আর খেতে পারছি না। তো আজকে বাবাইয়ের পাপাকে বললাম এগুলা এনে দাও আমাকে, আজকে এগুলাই রান্না করব। অনেক দিন ধরে ইচ্ছে করছে যে শুকনা মাছ দিয়ে জারি কচুর ডুগা খাবো। তো এনে দিল অনেকগুলা ডুগা। তো ডুগাগুলি আমি ধুয়ে বাইরে সিঁড়িতে রেখে দিয়েছি, বাইরে বসে কাটবো। তো এখন কাটবো না, একটু পরে কাটবো। এর আগে ভাবছি যে ভাতটা বসিয়ে দিই। যেহেতু ঘরের কাজকর্মগুলো আগে সেরে নিয়েছি, তো রান্নার তো একটু দেরি হয়ে গেছে। তো ভাতটা হতে হতে আমি তরকারিটা বাইরে বসে বসে কেটে নিতে পারবো। তো দেখো ঘরে চলে আসলাম, এখন ভাত বসিয়ে দিচ্ছি। আর চালের মধ্যে দেখলে তো কতটা নোংরা। আসলে সিদ্ধ চালটার মধ্যে কিন্তু আমি আতপ চাল মিশিয়েছি, আর রেশনের আতপ চালে এত নোংরা থাকে কি বলবো। তো ভালো করে ধুয়ে এখন ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাত হতে হতে চলে আসলাম বাইরে সবজি কাটতে। তো ডুগাগুলি এখন বসে কেটে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এই ডুগাগুলি কিন্তু আমাদের বাড়ির ডুগায়, একদমই মানে গলাতে চুলকায় না, খুব ভালো, কিন্তু খেতেও অনেকটা টেস্টি হয়। কবিতা দেববর্মা আইডি থেকে বোন লিখেছে, দিদিভাই তোমার ভিডিওটা না না দেখলে আমার মনটা ভরে না। যখন আমার ভিডিওটা দেখার পর মনটা খুব শান্তি পায় গো দিদিভাই, সত্যি গো। তো তোমাকে তো অনেক 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 ভালোবাসা বোন, প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো, এত ভালো লাগে কি বলবো, মানে এটা কোনো বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসা বোন। তোমার সাথে একদিন দেখা করার আমার অনেক ইচ্ছে, যদি কখনো বিশালগড় বা ওইদিকে যাই অবশ্যই কিন্তু আমি তোমাকে জানাবো, অবশ্যই আমরা দেখা করব। সবজি কাটা হয়ে গেছে আমার, এখানে দেখো মশলা করে নিয়েছি, তারপরে ছোট ছোট করে আলু কেটে নিলাম। আর বিশেষ করে হলে শুকনা মাছ, যেটা না ছাড়া একদমই তরকারিটা কোনো টেস্টই বোঝা যাবে না। তো শুকনা মাছটাও কেটে নিলাম। আর কচুর ডুগাগুলি কাটার পর দেখো কত সুন্দর হয়েছে, একদম কচি কচি। যখন রান্না করব না, এখানে দেখো 1 গামলা কেটেছি কিন্তু। আর রান্না করার পর দেখবে কতটুক হয়, একটুখানি হয়, একদম জল ছাড়া কিন্তু এ তরকারিটা রান্না করব। মানে ডুগা থেকে যতটুক জল উঠবে ওই জলে কিন্তু ডুগাগুলি সিদ্ধ হবে। এত ভালো লাগে যে খেতে, মানে কি বলবো। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করার পর শুকনা মাছগুলি প্রথমে ভেজে নামিয়ে রাখলাম, তারপরে দিলাম মশলাটা। তো মশলাটা কষিয়ে আসলো, এখন দেখো সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, মশলাটার মধ্যে কি কি দিলাম সেটাও বলে দিই তোমাদেরকে। এটার মধ্যে আমি দিয়েছি রসুন, একটা রসুন দিয়েছি আস্তা, তারপরে দিয়েছি একটা পেঁয়াজ, আর লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি, কারণ শুকনা মাছের তরকারি তো একটু ঝাল না হলে খেতেও ভালো লাগে না, তো ঝাল ঝাল করেই রান্না করব। তারপরে কিন্তু আমি মশলাটা কষিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। তো দেখো সবজি মজে কতটুক হয়েছে, 1 কড়াই সবজি দিয়েছি আর মজে এতটুক হয়েছে। তো এখন মানে মজে গেছে পর সবজিটা, তারপরে কিন্তু শুকনা মাছগুলি দিয়েছি। এখন আরও কিছুক্ষণ সময় ঢেকে রাখবো। এই রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না, জল ছাড়া রান্না করেছি, দেখো কতটা সুন্দর হচ্ছে। আজকে যখন ভিডিওটা এডিট করছি, রান্নাটা দেখছি না, আমার কিন্তু জিভে জল চলে আসলো, আবার ইচ্ছে করছে খাওয়ার। আচ্ছা যাই হোক, আবার খাবো, বাড়িতেই তো আছে, অসুবিধা নেই। তারপরে এখানে বসিয়ে দিলাম কাঁচকলা ভাজি। তো আজকে রান্না একদম সিম্পল রান্নাবাড়াই করব, বেশি কিছু করব না, যেহেতু দুপুরবেলা একটু ঘুরতে যাব, ওইখানেই খাওয়া দাওয়া করব, তার জন্য। বাইরে এসে দেখি বাবাইয়ের পাপা সুপারি পাড়ছে, আর আমার কত বড় সর্বনাশ করে ফেললো জানো তো। এলোভেরা গাছগুলা যা আছে, অনেকগুলা ডোগা ভেঙে গেছে এলোভেরার, আমার এত কষ্ট লাগছিল কি বলবো। তো একটু বকছিলাম যে এগুলা পারো প্রত্যেক বছর বছর, আর আমার এখানে গাছগাছালাগুলো নষ্ট হয়। তো কিছু করারও নেই, পারতে তো হবেই। অনেকটা বেলা হয়ে গেছে কাজ সারতে সারতে। তো সকালে যেহেতু চা মুড়ি খাওয়া হয়েছে, আজকে সকালে সবাই একসাথে ভাত খেয়ে নেব। তো এখন গরম গরম ভাত বেড়ে নিচ্ছি। আর জানো তো, শুকনা মাছের তরকারি রান্না করলে কিন্তু একটু তাড়াতাড়ি খিদা পেয়ে যায়, সবার নয়, আমার বিশেষ করে। তো সকলকে ডাকছি আসো ভাত খাবো, যেহেতু শুকনা মাছ রান্না করেছি, ভাত তো খেতে হবেই। আচ্ছা বন্ধুরা, আমি যে ডুগাগুলি কেটেছি এগুলাকে তো আমরা জারি কচুর ডুগা বলে চিনি, তোমরা কে কী নামে চেনো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে আমারও জানা থাকবে যে এই সবজিটার নাম আরও কি কি থাকে।
তো এখানে দেখো সকলের জন্য ভাত বেড়ে নিয়েছি, মেয়েটার জন্য বেড়েছি। ও জানো তো সবার সাথে বসলে ওকেও থাল দিতে হয়, নাহলে আবার কান্নাকাটি করে। তো এই যে জারি কচুর ডুগার তরকারিটা দেখো, একদম গরম গরম মাখা মাখা করেছি, খুব সুন্দর হয়েছে। এখন শীত পড়ে গেছে, দিনটা তো অনেকটা ছোট হয়ে গেছে, তার জন্য কিন্তু সকালের খাওয়া দাওয়া করে আমি স্নানটা সেরে নিয়েছি। পরে রান্নাঘরটা পরিষ্কার করব, এখন আর করলাম না। যেহেতু মানে শীতের দিন তাড়াতাড়ি রৌদ্রটাও চলে যায়, আর পুজো দিতেও মানে দেরি হয়ে যায়, স্নান করতেও ঠান্ডা লাগে, তার জন্য স্নানটাই আগে সারলাম। তো দেখো স্নান করার সময় কাপড়গুলিও একবারে ধুয়ে দিয়েছি। আগে জানো তো এই জায়গাটার মধ্যে রৌদ্র লাগতো না, কারণ ওই যে আম গাছ ছিল দুইটা বড় বড়, তো এখন তো কেটে নেওয়া হলো। এখন এই জায়গাটার মধ্যে খুব সুন্দর রৌদ্র লাগে, তো এদিকেও এখন কাপড় মেলতে পারবো। এতদিন তো ক্ষেতের মধ্যে না হলে আমাদের ঘরের সামনে মেলতে হয়, তো এখন কিন্তু এই সাইডে দিয়েও মেলতে পারবো। তো দেখো সুন্দর রৌদ্র বাড়িতে এসেছে, তবে গাছগুলির জন্য একটু কষ্টও লাগছিল। শীতকালে তো ঠিক আছে, রৌদ্রের প্রয়োজন, রৌদ্রটা কাজে লাগে, তবে গরমকালে তো গাছগুলা থাকলে একটু ঠান্ডা বাতাস দিয়ে ভালো লাগতো আর কি। আচ্ছা যাই হোক, এত বড় বড় গাছ হয়েছে আর তার জন্য কাটা হলো। আর সব থেকে বড় কথা হলো গাছের মধ্যে একদমই আম ধরে না এখন, কেন জানি না। আজকে 3-4 বছর ধরে মানে আম ধরে না, তার জন্যই কাটা হয়ে গেল। পুজো দিয়ে চলে আসলাম ঘরে। ঘরে এসে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। আর এখন শীতের দিন, স্নান করার পর যে কত মানে সময় লাগে, গায়ে হাতে লোশন মাখতে হয়, তারপরে ক্রিম দিতে হয়, তারপরেও শরীরের চামড়া দেখবে টান টান করে। তো যাই হোক, এখন ফ্রেশ ফ্রেশ বলছি মানে সেজে গুজে তারপরে চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে কিন্তু অনেকগুলা কাজ বাকি আছে, বললামই তো তোমাদের রান্নাঘরে কাজ করিনি। সকালের খাওয়া দাওয়া করে আমি স্নান সেরে আগে পুজো দিয়েছি, যেহেতু দেরি হয়ে যায় না হলে। তো এখন ধরলাম রান্নাঘরের কাজে। প্রথমে বেসিনটাকে খালি করছি, বেসিনের মধ্যে এক গাদা বাসন জমে আছে, তার বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি, তারপরে গ্যাসের চুলা চাটাগুলো পরিষ্কার করব। আচ্ছা বন্ধুরা, তোমরা যদি কেউ এখন অবধি আমার ভিডিওটার সাথে আছো, আমার ব্লগটা দেখছো, তাহলে অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকাল থেকে জানো তো সংসারের কাজকর্ম করছি, তো দেখবে কাজের প্রতি যদি কৌশলবিদ্যা জানা থাকে না, তাহলে শুধুমাত্র 1 ঘন্টার মধ্যে সমস্ত এলোমেলো কাজ গুছিয়ে কিন্তু আমরা বাইরেও ঘুরতে যেতে পারি। এখন দুপুর 3টা বাজে, ছেলেকে টিউশনে পাঠালাম ভাত খাইয়ে, আর আমরা কেউই খাইনি। উনি দেখেন উনাকেও খাওয়ালাম, তো আমি আর আমার হাজব্যান্ড আমরা খাইনি। আমরা যাব আজকে আশ্রমে, সাধু বাবার আশ্রমে জহরনগরে। তো এখানে না কীর্তন দিয়েছে, তো আজকে মহাপ্রসাদ খাওয়াবে, তো যাব একটু ঘুরেও আসবো, প্রসাদও খেয়ে আসবো। তো চলো রেডি হই। ছেলেকে টিউশনে পাঠিয়ে দিলাম, তারপরে তো আমি এখন রেডি হয়ে গেছি সমস্ত কাজকর্ম গুছিয়ে। তো দেখো মানে প্ল্যান মাফিক কৌশলবিদ্যা রেখে যদি আমরা কাজ করি না, তাহলে কিন্তু আমাদের ঘরের কাজকর্ম সামলাতে পারি সময়ের মধ্যে, আবার বাইরেও ঘুরতে যেতে পারি। তো এখন যাচ্ছি ওই যে ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা বলি। আমরা যাচ্ছি মানে জহরনগরে, বললামই তো জহরনগরে বাবার আশ্রমে আজকে প্রসাদ খাওয়াবে। চলে গেলাম বাবার আশ্রমে, গিয়ে প্রণাম করে নিলাম। আর অনেক বড় কীর্তন হয়েছে, এবছর প্রথম আমি গিয়েছি, তো জানতাম না এত বড় উৎসব হয়। প্রচুর লোকজন হয়েছে, দেখো চারিদিকে কত ভালো লাগছে। তো এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা করেছে। তো এখানে অনেকক্ষণ সময় ঠাকুর দেখে এখন চলে যাচ্ছি প্রসাদ খেতে। তো প্রসাদ খেতে যাচ্ছি, তখনই দেখলাম আমার একজন দিদিমাও আসলো এখন মাত্র। তো দিদিমার সাথে একটু কথা বললাম, হাসলাম। খুব স্মার্ট জানো তো উনি, খুব স্টাইল করে চলে, সবসময় ভালো লাগে, খুব আনন্দ ফুর্তি করে দিন কাটায়। একটু সময় কীর্তন দেখলাম, তারপরে চলে গেলাম প্রসাদ খেতে। এখানে দেখো প্রসাদ বানানো হচ্ছে একদিকে, আরেকদিকে খাওয়ানো হচ্ছে। তো আমি এক বাটি নিয়ে নিলাম, এক বাটি খেয়েছি, বেশি একটু খাইনি।
তো এখানে দেখো কত লোকজন হয়েছে, বাটিতে করে করে দিচ্ছে। আর খিচুড়ি অনেকটা গরমের জন্য না খাওয়া যাচ্ছে না, তারপরেও কষ্ট করে খেলাম একটা বাটি। তো এখন বাবাইয়ের পাপা খাচ্ছে, তো আমি আর মেয়ে এখন নিচের দিকে একটু ঘুরু করছি। দোকানপাট দেখছি, অনেক দোকানপাট বসেছে খেলনার জিনিস। আর মেলাতে গিয়েছি, একটা খেলনা না কিনে কি হয়, তো মেয়েকে একটা খেলনা কিনে দিলাম, ছেলের জন্য একটা খেলনা নিলাম। এখন যাচ্ছি বাড়িতে যাওয়ার পথে বিএসএফ ক্যান্টিন পড়েছে, তো বাবার বাবা বলছে চলো কিছু খাবে নাকি। গেলাম সিঙ্গারা খেতে, সিঙ্গারা তো ছিলই না। তারপরে এই যে বেসনের কি বলে এগুলা নিয়েছে, লাড্ডু নিয়েছে, যেটা আমার একদমই ভালো লাগেনি, একটুখানি শুধুমাত্র খেয়েছি, একদম বাজে ছিল। তবু যাই হোক খেলাম যেহেতু নিয়েছে। আর সিঙ্গারাটা খেতে বেশি ভালো লাগে ক্যান্টিন থেকে, তো ছিল না, আর খেতে পারলাম না। টিফিন খেয়ে এখন রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর জওহরনগরে যাওয়ার রাস্তাটা কিন্তু অনেকটা আঁকাবাঁকা রাস্তা, বড় বড় গাড়ি যাতায়াত করে। আর আমি কিন্তু স্কুটি এই রাস্তার মধ্যেই শিখেছি, তো তোমাদেরকে একটু দেখালাম রাস্তাটা। এটা দেখে এটা দেখো না, দাঁড়াও না, দেখাতে পারলে না তাহলে। খুব সুন্দর এই জিনিসটা, ঘুরাও। এটা বর্দার, তোমার একটা বর্দার একটা, দেখ ঘুরাও তো এটা। মা পাখাটা ঘুরাও না, পাখাটা ঘুরাও না, ঘুরাও। আবার ঘুরাও না দেখি। আসার সময় প্রসাদ নিয়ে আসলাম মা বাবুদের জন্য, ছেলের জন্য। দেখো এক ক্যান ভর্তি করে প্রসাদ এনেছি। তো এখানে মাকে প্রসাদ দিয়ে দিচ্ছি, গরম গরম খিচুড়ি। তো ছেলেকে বলছি, ও বলছে খাবে না। আর মেলাতে গিয়েছি, জিলিপি না আনলে হয়, তো আসার সময় জিলিপিও আনলাম। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই। গুড নাইট।